আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না একদম স্টিলের ব্যাগ? যেমনটা দেখতে স্টিলের মতো তেমনই শক্ত আর মজবুত কিন্তু। দুইটা কালার আছে, একটা স্টিল কালার আর একটা গোল্ডেন কালার। দুইটাই অনেক শক্ত। তো যাই হোক, জাস্ট ফান করার জন্য বলা। এটা স্টাইলিশ ব্যাগগুলো অনেক সুন্দর, এত শক্ত আর মজবুত দেখতে। তো আজকে উইকেন্ড ছিল, এই জন্য চলে আসলাম কুয়েতের একটা খুবই সস্তায় পাওয়া যায় এরকম একটা মার্কেট, যেটার নাম হচ্ছে ড্রিম মল। অনেকেই জানেন যারা কুয়েতে থাকেন, তারা প্রায় বেশিরভাগ বাঙালিরা এখানে আসেন। এই মার্কেটটিতে পাওয়া যায় না এমন কোনো কিছু বাকি নেই, সব কিছু পাওয়া যায়। পাইকারি মার্কেট, প্লাস হচ্ছে নর্মালিও এমনিও কেনা যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস এই মার্কেটে আছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো চুড়ি রাখা আছে। দুঃখের বিষয় আমি কখনোই চুড়ি পরতে পারি না, কারণ আমার হাতের মাপ একেবারেই হচ্ছে ঠিক নেই। সব ঘোরার পরে দেখেন আমি কাঁচামরিচ আর ক্যাট ফুড নিয়ে যাচ্ছি বাসায়। যাই হোক, চলেন মার্কেটটা ঘুরে ঘুরে দেখা। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, ডিজাইনেবল ব্যাগ। মানুষের চয়েস সম্পর্কে আমার জানা নাই, যখন দেশে যাব ট্রাই করবো নিয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে ড্রিম মলটা। আর অনেক রোদ এই জায়গাটাতে। যখনই আসতাম আগে একেবারেই খালি থাকতো না, অনেক রাশ থাকতো। আজকে একেবারে পুরো গ্রাউন্ডেই খালি। যাই হোক, একদম ভালোভাবে শপের সামনে পার্ক করতে পারছি গাড়ি। আর ভিতরে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। আর কেনাকাটা দেখেন কতই সুন্দর সুন্দর এখানে। কি বলে এগুলোকে, কাউচগুলো আছে। আমার তো এগুলো প্রায় আছে আমার কাছে, অফিসে যাওয়ার জন্য আমি এগুলো ইউজ করি। তো আজকেও নতুন কালেকশন আসছে। এই দোকানটা আমার পরিচিত, একটা ইজিপশিয়ানের দোকান। তো এখানে আগেও আসছি আমি, তো একটু দেখা করতে আসলাম। ভাবলাম কয়টা ভিডিও করি, দেখায় আপনাদেরকে কালেকশনগুলো। এই ধরনের কালেকশনগুলো সবাই পরতে পারে। তো ঘুরতে ঘুরতে ভাবলাম যে ভাইদের জন্য একটা টি শার্ট কিনি। তো যখনই গেলাম দেখলাম যে মেড ইন বাংলাদেশ লেখায়। দেখেন এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। এখানে যতগুলো এই যে এই লাইনে যত ড্রেস আছে সবগুলো মেড ইন বাংলাদেশ। আর এখানে রাইট সাইডে আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস। আমি জামা কাপড় কেনার বেলায় একেবারে দুর্বল, কারণ আমার যতবারই আমি আমার ভাইয়ের মেয়ে কিংবা বোনের মেয়ের জন্য কিনেছি, ততবারই ওদের ড্রেসটা হয়তো অনেক বড় হয়ে গেছে, নাই তো অনেক ছোট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমার অনেক বেশি ভয় পায় তাদের জন্য ড্রেস কিনতে। তারপরেও কিনি নেই এক দুইটা শখ করে। আর যখনই যাব কাছে তাদের, তখন তাদেরকে সঙ্গে নিয়ে শপিং করব। এত দূর থেকে আসলে এই জামাটা অনেক সুন্দর। আমার সামনে একটা জামা দেখতে পাচ্ছি, অনেক কিউট। ছোট ছোট জামাগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে, তাই না? কালারফুল বাচ্চাদের। একটা কথা হচ্ছে কি, আমি অনেক নোটিস করলাম, সেটা হচ্ছে বড়দের ড্রেসের চেয়েও ছোট বাচ্চাদের ড্রেসের দাম এত বেশি। কি বলবো, যাই হোক, এগুলো বেশিরভাগই দেশের প্রোডাক্ট, আমাদের বাংলাদেশের প্রোডাক্ট। দেখে ভালোই লাগছে। তো এখান থেকে আর টি শার্টটা আমার কেনা হলো না। ভাবলাম যেহেতু বাংলাদেশেরই জিনিস, তো মেড ইন বাংলাদেশ, তো এই জন্য আমি ভাবলাম যে দেশে গিয়েই কিনে দেব, যদি দেশে যাই আর কি। তো এখান থেকে আমি একটা ঘরে পরার জন্য, এগুলো হচ্ছে সব মেক্সি বলে না বাংলাদেশে, যারা পরেন আর কি, ঘরে পরে থাকার জন্য। এইগুলো হচ্ছে সেই ড্রেসগুলো, অনেক সুন্দর দেখতে। আর ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো। আমি ঘুরে ঘুরে এখান থেকে প্রায় দুটোর মতো কিনেছি ঘরে পরার জন্য। আর অনেক ঘোরাঘুরির পরে একদম পাটা পুরো ব্যথা হয়ে গেছে। আর এই সাইডে অনেক ডিজাইনেবল জামা কাপড় আছে। আর জামাগুলো প্রত্যেকটা অনেক বেশি লম্বা লম্বা। মন চাইতেছিল বোনের জন্য নেই, কারণ আমার বোন এসব পছন্দ করে পরতে, কিন্তু সাইজ নিয়ে সমস্যা। সাইজের জন্য আসলে কেনা হয় না ওভাবে। আর কুয়েতে তো সবাই বেশি একটু ভারী শরীর থাকে সবারই, বেশিরভাগই মানে 80% মানুষই একটু মোটা সোটা। আর এই জন্য ওদের এই যে ড্রেসগুলো সবই ফ্রি সাইজের ড্রেস, এই জন্য কিনতে একটু অসুবিধা হয়। আমি নিজে যেগুলো পরি সেগুলোই হচ্ছে অনেক বড় বড়, তবে কালেকশনগুলো অনেক ভালো আর সুন্দর। ফেব্রিক্সগুলো অনেক সুন্দর। এই টাইপসের ফেব্রিক্স আমার পরতে ভালো লাগে, আর বিশেষ করে কটন হলে তো কথাই নাই। যাই হোক, অনেকক্ষণ ঘুরলাম, মার্কেটটা অনেক ভালো। এগুলো প্রত্যেকটির দাম হচ্ছে 2 দিনার, তারপর 5 দিনার আছে। 2 দিনার বলতে 800 টাকার মতো পড়বে। আর যেগুলো একটু ভালো, বেটার চেয়ে বেটার, মোর দ্যান বেটার,
এগুলো হচ্ছে একটু 3 দিনার 5 দিনার, তো এগুলো প্রয়োজন পড়ে না আসলে। 2 দিনারওয়ালা যেগুলো, এই যে সামনে যেগুলো আছে সবই 2 দিনার। আবার 1 দিনার 500 পয়সা, অর্থাৎ 600 টাকা 500 টাকা বাংলাদেশের এরকম পড়বে। এরকম অনেকগুলো ড্রেস আছে এখানে সুন্দর সুন্দর। আর এই সাইডে যে ড্রেসগুলো রয়েছে এগুলো হচ্ছে কুয়েতি ড্রেস, এগুলো কুয়েতেই বানানো হয়। এই মহিলাদের যে ড্রেসগুলো আছে না, সেগুলো হচ্ছে কুয়েতের তৈরি, এগুলো কুয়েতি গার্মেন্টস থেকে তৈরি হয়েছে। ওই যে ছেলেদের সাইডটা, ওই সাইডটা বাংলাদেশ থেকে আনা প্রোডাক্ট, আর এগুলো কিছু চায়না থেকে ইম্পোর্ট করছে। আর আর হচ্ছে কুয়েতের গার্মেন্টস আছে অনেক, ওই গার্মেন্টসে তৈরি হয়েছে এই টি শার্টগুলো। এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর দেখতে। আর কটনের গেঞ্জি কাপড়গুলো তো দেখতে আরও বেশি ভালো। এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসও আছে। আজকে আমার ঠান্ডা লাগছে অনেক বেশি, জানি না কেন। কুয়েতে যদিও এখন 55 ডিগ্রি সেলসিয়াস চলছে, তারপরও আমার আসলে ঠান্ডা লেগেছে। হয়তো বা অফিসে গেলে এসিতে, আবার বের হলে গরম, আবার গাড়িতে এসিতে, এইভাবে চলছে দিন। জানি না কবে আসবে মানে ঠান্ডার দিন, গরমকালটা কবে যাবে, আই ডোন্ট নো। তো যাই হোক, এখানে আজকে অনেকক্ষণ ঘুরলাম, কারণ উইকেন্ড ছিল। গরমের জন্য পুরো সপ্তাহ আমার এরকম বের হওয়া হচ্ছে না, ভিডিও বানানো হচ্ছে না, আর সময় পাচ্ছি না কেন জানি। সময়টা একেবারে কাভার করতে পারছি না, সব কিছু মিলিয়ে একেবারে ভিডিও বানানো হচ্ছে না, এই হচ্ছে কথা। আর এখানে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, ইচ্ছা ছিল নেওয়ার, বাট আজকে আর হলো না। আর তারপর আমরা মার্কেট শেষ করে চলে গেলাম কুয়েতের অনেক বড় একটা মার্কেট আছে, সেটা হচ্ছে লুলু হাইপার। আমি আগে যে লুলুতে গেছি সেই লুলু না, এটা হচ্ছে ফরওয়ানিয়াতে। এটা বিশাল বড় কাঁচা বাজারের জন্য। নিচে হচ্ছে বেসমেন্টটা হচ্ছে কাঁচা বাজার, আর উপরে হচ্ছে কাপড় চোপড়ের আর কি সব ধরনের জিনিসই পাওয়া যায়, বিশাল মার্কেট। তো এখানে আমি আসছিলাম কেনার জন্য অনেক কিছুই, কিন্তু আবার না কিনে আমি জাস্ট দেখতেছি এগুলো। আমি শুধুমাত্র কাঁচামরিচ আর একটা ক্যাট ফুড নিছি, আর কিছুই কেনা হয় নাই, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো বাসায় ফিরে আবার অনেক কাজ আছে, তো এই জন্য আর তেমন কিছু আমার এখান থেকে কেনা হয় নাই। আর কিনলেও এগুলো যে বানানো যে কষ্ট, আমি শুধু সবার রেসিপি দেখি, বিলিভ মি। আমার কয়েকজন প্রিয় ইউটিউবার আছেন, হিলস কিচেন একটা আছে দিদি, উনি অনেক মজার মজার খানা বানায়, আর আমি দেখি মজা পাই। মাঝে মাঝে ভাবি যে আমি ওনার মতো রেসিপি এখানে ফলো করব, যদি আমি বাড়িতে খেতাম আগে এগুলো, কিন্তু হয় না আসলে, টাইমের অভাবে খাবার বানানোটা হয় না। আর হাঁটতে হাঁটতে এই সাইড আসলাম, দেখলাম এত বড় বড়, এগুলোকে বলে কুইদা বলে আমাদের দেশীয় ভাষায়, 2 হাতেরও বেশি লম্বা, সাপের মতো দেখতে, আর এদিকে ঝিঝিঙ্গা। এই হলো আর কি মার্কেট ট্যুর দিলাম। এটুকুই হচ্ছে আজকের মতো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন। সবাই নিজের যত্ন নেবেন, টেক কেয়ার, বাই বাই। অনেক বড়। الواد الأسد